ঢাকায় শিফট হওয়ার পর থেকেই আমরা দুজনেই খুবই ব্যস্ত সময় পার করছি। যেমন আজকে বিকালবেলা একটু ফ্রি টাইম বের করে দুজন বাইরে বের হয়ে গেলাম, কারণ আমাদের নতুন বাসার জন্য টুকটাক কিছু জিনিস কিনতে হবে। আসলে নতুন একটা বাসা গুছানো বা নতুন একটা সংসার গুছানো খুবই হ্যাসেলের ব্যাপার। অনেক জিনিসপত্র কিনতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনতে হয়। তো এরপরে আমরা দুজন বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নেই। আর আজকে সারাদিনই অনেক কাজ করেছি, এর জন্য আমার মাথাটা খুবই ধরেছিল। তাই সবার আগে একটা টঙে গিয়ে কড়া করে আদা দিয়ে চা খেয়ে নিলাম। আদা দিয়ে চা খেলে আমার মাথা ধরাটা অনেকটাই কমে যায়। আগে তো আমরা দুজন যখন বরিশালে ছিলাম তখন ঠিক এইভাবেই টঙে দাঁড়িয়ে দুজন চা খেতাম, অনেক গল্প করতাম, অনেক কথা বলতাম। সবকিছুই আগের মতো আছে, জাস্ট জায়গার পরিবর্তন হয়েছে। এরপরে আমরা চা খাওয়া শেষ করে চলে আসি ফ্রিজ দেখার জন্য, কারণ নতুন বাসার জন্য আসলে ফ্রিজ খুবই দরকার অ্যান্ড সবার আগে এটাই কেনা উচিত। মূলত আজকে আমরা গিয়েছিলাম ফ্রিজ দেখার জন্য যে কোন শপ থেকে নিলে ভালো হবে বা কোন ব্র্যান্ডটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটাই দেখার জন্য। সো ওখান থেকে আমরা দেখে শুনে বের হয়ে যাই। বাসায় গিয়ে চিন্তা করব যে কোনটা নিব। এরপরে রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা মিষ্টির দোকান। অ্যাজ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অনেক বেশি মিষ্টি পছন্দ করি, বেশ কয়েক রকমের মিষ্টি ছিল এখানে। সো এই জায়গা থেকে কয়েকটা মিষ্টি নিয়ে নেই, আর ঘিও পাওয়া যাচ্ছিল দেখলাম। তো এর পরের বার এসে বাসার জন্য এখান থেকে ঘি কিনে নিয়ে যাব। আর এই যে আমরা 4 রকমের 4টা মিষ্টি নিয়েছিলাম। এরপরে দুজনে বসে মিষ্টিগুলো ট্রাই করলাম। চমচমটা বাদে বাকি 3টা মিষ্টি আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু চমচমটা অতিরিক্ত কড়া মিষ্টি, এর জন্য আমি খুব একটা খেতে পারি না। ওখান থেকে আমরা দুজন বের হয়ে চলে যাই বেস্ট বাইতে, কারণ আমাদের কিছু কিচেন আইটেম কিনতে হতো। অ্যান্ড আমি যেহেতু কোনো লিস্ট করে নিয়ে আসিনি, এর জন্য বারবার ভুলে যাচ্ছিলাম যে আমি কি কি নিতে এসেছি। তো অনেক ঘোরাঘুরি করার পরে ফাইনালি এটা নিলাম গিয়ে স্পুন রাখার জন্য। দেন কাপড়ের কিছু ক্লিপ নিলাম, দেন ওয়াল হুক নিলাম, দেন টুকটাক আরো অনেক কিছু কেনা হয়েছে, বাট ওগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপরে ওখান থেকে যখন বের হয়ে আসবো লাস্ট মোমেন্টে চোখে পড়লো এই সুন্দর বক্সটা। সো আমি এটাও নিয়ে নেই, ভেবেছি এটার মধ্যে আমার জুয়েলারিগুলো রাখবো। সব কেনাকাটা শেষ করে দুইজনে কোনো মতে বাসায় আসি, কারণ হাতে অনেক জিনিসপত্র ছিল, আসতে খুবই কষ্ট হয়েছে। আর বাসায় আসার পরে খুবই মজার একটা ঘটনা ঘটে, সেটা গিয়ে আমরা সবকিছু কিনে এনেছি, বাট আমাদের চাল কিনতে মনে নাই। এরপরে দুজনে বাসায় সব জিনিসপত্র রেখে আবার দৌড়মারি চাল কিনতে যাওয়ার জন্য। আর এখন 10:30 বাজে। এই টাইমে লিটারালি সবকিছু বন্ধ হয়ে যায়, বাট লাকিলি ওই দিন আমাদের বাসার কাছের মিনা বাজারটা আমরা খোলা পেয়ে যাই। তো তাড়াতাড়ি করে চাল নিলাম, দেন আমি একটু টিস্যু কিনলাম, এরপরে অ্যারোসল কিনলাম। আসলে কেনাকাটা মোটে শেষই হচ্ছে না। লাস্টে একটা ঠান্ডা জুস নিয়ে নিয়েছি, কারণ অনেক গরম পড়েছে, গলাটা লিটারালি শুকায় কাঠ হয়ে আছে। তো জুসটা খেতে খেতে দুইজন হাঁটি হাঁটি পা পা করে বাসায় চলে আসি। ওই দিন রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা তার পরের দিন সকালবেলা। আমি খুব সকাল সকাল উঠে গিয়েছি ঘুম থেকে, কারণ আর একটু পরে আমার হাজবেন্ড অফিসে যাবে। সো ওর জন্য ব্রেকফাস্ট বানাবো এখন। আজকে সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো ভাবলাম একটু খিচুড়ি বানাবো। খুবই অল্প মশলা দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। আর সকালবেলা এরকম সবজি খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভাল লাগে। তো এই যে আমার রান্না শেষ, আর এটা আমার জানলা থেকে, মানে রান্নাঘরের জানলা থেকে বাইরের ভিউ, খুবই সুন্দর। রান্নাটা শেষ করেই আমি একদম গরম গরম খিচুড়ি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর খিচুড়ির সাথে ছিল ডিম ভাজি। আমার এরকম ল্যাটকা খিচুড়ির সাথে ডিম ভাজি অনেক ভাল লাগে, অ্যান্ড আমার হাজবেন্ডও খুবই পছন্দ করে। তো ও নাস্তা টাস্তা করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপরে আমিও বসে যাই ব্রেকফাস্ট করার জন্য, যেহেতু সকালবেলা উঠেছি, খুবই খিদা লাগছে। তো বেশ মজা করে খিচুড়িটা খেলাম, অ্যান্ড রান্নাটাও খুবই ভালো হয়েছে। নিজের রান্না, বাট তারপরেও বলছি আসলেই মজা হয়েছে। সন্ধ্যার পরে ও অফিস থেকে ফেরার পরপরই আমরা দুজন আবার রেডি হয়ে বের হয়ে যাই ফ্রিজ কেনার জন্য, কারণ আজকেই কিনে ফেলবো। ফ্রিজ না থাকলে আসলে রান্না বান্না এন্ড খাওয়া দাওয়ায় খুবই প্রবলেম হয়। আর ও যেহেতু বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, সো আমরা ওইভাবে আসলে সময় করে দেখতেও পারিনি। অ্যান্ড ফাইনালি অনেক ঘোরাঘুরি অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পরে এই ফ্রিজটাকে আমরা ফাইনাল করি। এই ফ্রিজটার অন্য আরো একটা কালার ছিল, বাট আমার কাছে ব্ল্যাক কালারের ফ্রিজই খুবই ভালো লাগে, মনে হয় দেখতে অনেক রয়্যাল লাগে। তো
তো আমরা সবকিছু ওখানে বসেই ফাইনালাইজ করে দেন পেপারসের সব কাজবাজ করে চলে আসি। ওরা হচ্ছে গিয়ে এটাকে কালকে সকালবেলা আমাদেরকে ডেলিভারি করবে, কারণ রাত হয়ে গিয়েছে। তাই ওরা বলছিল যে এখন রাতে ডেলিভারি করা পসিবল হবে না। সো আমরা এরপরে ওখান থেকে বের হয়ে দুজনে দুইটা আইসক্রিম খাই, দেন রাস্তার পাশে দাঁড়ায় দুজনে আইসক্রিম খেতে খেতে একটু কথা বলছিলাম। আর তার পরের দিন উইকেন্ড ছিল, এটা ভেবে আমাদের দুজনের অনেক খুশি লাগছে। সো এরপরে আমরা দুজন বাসায় চলে আসি। আর আজকের ব্লগটাও এই পর্যন্ত।